প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 14 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 14 নম্বর স্কুল, উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তার নাম হলো থার্মোমিটার, অপশান বি। প্রমাণ বায়ুচাপে ভারতের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সি, অপশান সি। কুরিয়ামের চিহ্ন হলো সিএম, অপশান বি। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান, অপশান এ। এসআইতে তাপের একক হলো জুল, অপশান সি। নিউটন বিহীন একটি পরমাণুর নাম হলো হাইড্রোজেন পরমাণু, অপশান বি। দুয়ের দাগে এই বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যালুমিনিয়াম সালফেটের সঙ্গে NH4 2SO4 সংস্পর্শে থাকা দুটি পদার্থের মধ্যে তাপের আদান প্রদান হলে পদার্থ দুটির উষ্ণতা আলাদা হবে। তিনের দাগে বরফ গলে জলে পরিণত হওয়ার সময় বরফের উষ্ণতার কিরূপ পরিবর্তন হয়? কোনো পরিবর্তন হবে না। 1 ডিগ্রি সি সমান কত ডিগ্রি ফারেনহাইট সমান? 1 ডিগ্রি সি সমান 180/100 সমান এম। 180/100 ফারেনহাইট সমান কাটাকাটি করলে হবে 9/5 ফারেনহাইটের সমান। 4-এর দাগে জলের বাষ্পীভবন নীলতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 20 নম্বর পৃষ্ঠা 5-এর দাগে 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জলের বাষ্পীভবনের নীলতাপ 537 ক্যালোরি গ্রাম বলতে কি বোঝো? 20 নম্বর পৃষ্ঠার 5-এর দাগে 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠা 5 থেকে 2-এর পাঠের প্রশ্নের উত্তরটি হলো জলের বাষ্পীভবনের নীলতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা লাগে কেন? 21 নম্বর পৃষ্ঠা 9-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠা 9-এর দাগে প্রশ্নের উত্তরটি অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য। 189 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য 189 পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। শূন্য যোজী মৌল বলতে কি বোঝো? উদাহরণ দাও। 172 নম্বর পৃষ্ঠা 8-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শূন্য যোজী মৌল বলতে কি বোঝো? 8-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো শূন্য যোজী মৌল বলতে কি বোঝো? বাষ্পায়ন ও স্ফুটন 25 নম্বর পৃষ্ঠার 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 নম্বর পৃষ্ঠার 5-এর দাগে বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো উল্লেখ করবে। সমতা বিধান করো, করে দিলাম, তোমরা একটু দেখো। লাইফ সায়েন্স, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, সেটি হলো ভিটামিন, অপশান ডি। দেহে জলের পরিমাণ নির্দিষ্ট রাখতে কোন খনিজ মৌলের ভূমিকা গুরুত্বপূর্ণ? সোডিয়াম, অপশান এ। 2-এর দাগে শিশুদের একটি অপসরণীত রোগ হলো ম্যারাসমাস। আয়োডিনের অভাবে গলকণ্ড রোগ হয়। যে রোগে মূত্রের মাধ্যমে শর্করা নির্গত তা হলো মধুমেহ। এ স্তম্ভ, বি স্তম্ভ মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। জিঙ্ক, আইসক্রিম, ক্যারাজিনান, ফাইটোকেমিক্যাল, ফ্লাভোনয়েড, ভিটামিন বি কমপ্লেক্স, বেরি। 4-এর দাগে একজন ব্যক্তির BMI কত হলে তুমি তাকে স্বাভাবিক ওজন বিশিষ্ট বলে মনে করবে? 18.5 থেকে 25। BMI 18.5 থেকে 25 হলে কোন খাদ্যকে প্রোটিনবাচক খাদ্য বলা হয়? শ্বেতসারকে প্রোটিনবাচক খাদ্য বলা হয়। 5-এর দাগে স্নেহ পদার্থে দ্রবণের ভিটামিনগুলোর নাম কি? A, D, E, K। প্রাণীদের জলের গুরুত্ব লেখো। 272 নম্বর পৃষ্ঠা 48 থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠায় 48 থেকে প্রশ্নের উত্তরটি হলো জলের গুরুত্ব। শ্বেতসার সমৃদ্ধ খাদ্য খেলে কোন কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে? বুড়ো হওয়ার সম্ভাবনা আটকায়, হৃৎপিণ্ডের কাজ ঠিকঠাক রাখে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা আটকায়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম ইউনিট টেস্টে সমস্ত স্কুলের প্রশ্নগুলো করে দেওয়া হলো। তোমরা যদি না দেখে থাকো আমাদের প্লেলিস্টে গিয়ে
সমস্ত স্কুলের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে।